আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আমাদের সিরাতের নিয়মিত কোর্স 103 নম্বর সিরাতের পূর্ণাঙ্গ পাঠ এর 5 নম্বর ক্লাসে যুক্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুরুতে শুকরিয়া আদায় করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব ও নবুয়তের প্রস্তুতি। বিষয় হচ্ছে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গৃহে লালন পালন, শাক্কুস সদর বা বক্ষ বিদারণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা হযরত আমিনার ইন্তেকাল। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম এই কোর্সের গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 571 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের সোমবার যে বছর আব্রাহা কাবায় আক্রমণ করেছিল সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ সম্পর্কে দ্বিমত আছে। প্রথমত ঐতিহাসিকদের মত হচ্ছে 12 তারিখ, কিন্তু আধুনিক গবেষক জ্যোতির্বিজ্ঞানী তাদের মতামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হচ্ছে 9 রবিউল আউয়াল। আমরা ইংরেজি তারিখ বলেছিলাম 20 বা 22 এপ্রিল। আব্রাহা যেদিন কাবা আক্রমণ করেছিল তার 50 থেকে 55 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে মা আমিনার গর্ভ থেকে সুবহে সাদিকের সময় এই পৃথিবীতে আগমন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন গর্ভবতী ছিলেন তখন তিনি বাণিজ্যিক সফরে গিয়ে ইন্তেকাল করেন। এই পর্যন্ত আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সময় ইরহাসাত যেগুলো প্রকাশ পেয়েছিল সেগুলোর ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। এর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, কিছু বিষয় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সনদ বা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়, কিন্তু ঐতিহাসিকদের মতামত অনুযায়ী সেগুলো গ্রহণযোগ্য বা সেগুলোকে আমরা গ্রহণ করে থাকি। এর মধ্যে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর যে সমস্ত ঐতিহাসিক বা অলৌকিক ঘটনা আছে, যেমন তিনি সিরিয়ার প্রাসাদ আলোকিত হতে দেখেছিলেন, গর্ভকালীন বা মাতৃত্বকালীন যে সমস্ত কষ্ট আছে যেগুলো স্বাভাবিকভাবে প্রত্যেক মানুষ মাতৃত্বকালীন যে কষ্ট বা অসুস্থতা অনুভব করে, হযরত আমিনা বলেছেন তিনি সেই সমস্ত কষ্ট অনুভব করেননি। আমরা যদি আত-তাবাকাতুল কুবরার ইবারত থেকে দেখি, قالت آمنة بنت وهب لما حملت به لم أشعر بالحمل ولم يصبني ما يصيب النساء من ثقل الحمل ورأيت في المنام كأن نورا خرج مني أضاءت له قصور الشام। তিনি বলেন, আমি যখন তাকে গর্ভে ধারণ করি তখন গর্ভের যে সমস্ত কষ্ট আছে বা যে সমস্ত ভার আছে, যে সমস্ত বেদনা আছে, অসুস্থতা আছে, অন্যান্য নারীরা যে সমস্ত দুর্বলতা এবং অসুস্থতা অনুভব করে সেগুলো একটিও আমি অনুভব করিনি। আর আমি স্বপ্ন দেখলাম আমার ভিতর থেকে একটি আলো বের হয়ে আসলো, যেই আলোয় সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। এটি হযরত আমিনা নিজের অবস্থা বর্ণনা করেছেন। এখানে ঐতিহাসিকগণ বিশ্লেষণ করেছেন যে হযরত আমিনা সিরিয়ার প্রাসাদ দেখেছিলেন, অর্থাৎ সারা বিশ্ব আলোকিত অবস্থায় তিনি দেখেছিলেন। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বে তার গর্ভ থেকে যেই মহামানব জন্ম নিচ্ছেন তিনি সারা বিশ্বকে আলোকিত করবেন, সারা বিশ্ব তার আলোয় উদ্ভাসিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বাপর এই ঘটনাগুলো আমরা জানি। এরপরের প্রসঙ্গ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকরণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা। আমরা জানি আকিকা পূর্বের উম্মত থেকেই চলে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, যিনি হানিফ তথা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের বা শরীয়তের অনুসারী ছিলেন, যিনি নিজেকে একজন প্রকৃত তাওহীদে বিশ্বাসী এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত বান্দা হিসেবে নিজেকে সারা জীবন প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে অত্যন্ত আনন্দিত হন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে তার সবথেকে প্রিয় সন্তান হযরত আব্দুল্লাহর ইন্তেকালের যে শোক, যে কষ্ট, সেই কষ্ট তিনি অনেকটাই ভুলে গিয়েছিলেন।
তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে তাকে নিয়ে কাবার চত্বরে যান এবং গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার চত্বরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে দেন এবং এরপরে ঘটনা আমরা অনেকেই শুনেছি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমে নাম রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখেন মুহাম্মদ। এখানে একটা বিষয় আছে, এই তো তিনি প্রথমে নাম নির্ধারণ করেন, কিন্তু যখন 7 দিন হয়, আমরা জানি পূর্ববর্তী নবীদের থেকেই 7 দিনের দিন আকিকা দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং পূর্ববর্তী নবীদের পূর্ববর্তী উম্মতদের সুন্নাত ছিল এটি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 দিনের দিন আব্দুল মুত্তালিব কাবায় যত ব্যক্তি ছিল সে সময় কুরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তি সহ অধিকাংশ সম্মানিত ব্যক্তিদেরকে দাওয়াত দিয়ে তিনি বিশাল এক আকিকা অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেখানে সকলের সামনে তিনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে এই সন্তানের নাম মুহাম্মদ। এর আগে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমিনা তিনি গর্ভাবস্থায় স্বপ্নে দেখেছিলেন এবং স্বপ্নে দেখে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখেছিলেন স্বপ্নে আহমদ। আরবের এই আহমদ, মুহাম্মদ এই ধরনের নাম রাখার প্রচলন আরবে ছিল না। আরবে নাম রাখতো আসাদুল্লাহ বা আসাদ, এরপরে হচ্ছে ফাহাদ, এরপরে হচ্ছে কালব, এই জাতীয় নাম রাখতে বা যে সমস্ত নামে বীরত্ব, তারপরে ক্ষমতাবান, বাহাদুর, এই ধরনের নাম রাখতে আরবরা বেশি পছন্দ করত। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন মুহাম্মদ বা আহমদ প্রকাশ করা হলো, তো কুরাইশরা ওই অনুষ্ঠানে, আকিকা অনুষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে প্রশ্ন করেছিল যে হচ্ছে এই সন্তানের নাম আহমদ বা মুহাম্মদ কেন রাখা হলো। তারিখে তাবারি এবং ইবনে হিশাম এসেছে বর্ণনাতে, ফাকিলা লাহু লিমা সাম্মাইতাহু মুহাম্মাদান, কেন আপনি তার নাম মুহাম্মদ রাখলেন? ওয়ালাইসা মিন আসমাই আবাইকা ওয়ালা কওমিক, আপনার পূর্বে আপনার গোত্রের বা আপনার জাতির কারোর নাম, আপনার পূর্বপুরুষদের কারো নাম আহমদ, মুহাম্মদ এই ধরনের নাম তো ছিল না। তখন আব্দুল মুত্তালিব উত্তর দিলেন, قال رجوت أن يحمده الله في السماء ويحمده خلقه في الأرض, আমি এই নাম রাখছি এবং এর দ্বারা আমি আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আসমানে বা আকাশে তার প্রশংসা করবেন এবং জমিনের অধিবাসীরা কিয়ামত পর্যন্ত আগত সকলেই তার প্রশংসা করবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আনুষ্ঠানিকভাবে মুহাম্মদ বা আহমদ ঘোষণা দিলেন। পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে আমরা জানি পবিত্র কোরআনের সূরা সফ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিলেন যে মিন বা'দ ইসমুহু আহমদ, আমার পরে যেই নবী আসবে তার নাম হবে আহমদ। এটি তো আরবিতে, বাকি অন্যান্য যে সমস্ত ভাষার আসমানি কিতাব বা ধর্মীয় কিতাব আছে সেই সমস্ত কিতাবগুলোতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, যেমন হিব্রু ভাষায় আছে যে ভবিষ্যতে যেই নবী আসবে বা যেই মুক্তিদাতা আসবে তার নাম হবে প্যারাক্লিটস। প্যারাক্লিট এর অর্থই হচ্ছে আহমদ বা মুহাম্মদ বা প্রশংসিত। তো এই নাম অর্থাৎ এর দ্বারাই বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানে নামের মাধ্যমে এটা তারা বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে ভবিষ্যতের সংস্কারক হিসাবে বা নবী হিসাবে যিনি আসবেন তিনি হচ্ছেন এই সন্তান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরেই সর্বপ্রথম একটা বাচ্চা জন্মের পরে যেই কাজ বা যে প্রসঙ্গ আসে সেটি হচ্ছে দুগ্ধ পালনে। তো আমরা ইতিহাস থেকে যতটুকু জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যার দুধ পান করেছিলেন তিনি ছিলেন আবু লাহাবের পরবর্তীতে আজাদকৃত দাসী সুয়াইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সুয়াইবা এর দুধ পান করেছিলেন। সুয়াইবা এর দুধ পান করার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন ব্যক্তির সাথে দুধ ভাইয়ের সম্পর্ক হয়। সুয়াইবা এর বিষয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। সেটি হচ্ছে সুয়াইবা তখন আবু লাহাবের দাসী ছিল। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন হযরত আব্দুল্লাহ বাদে আরো 9 জন, তার মধ্যে আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু ছিলেন 5 জন। তো যাই হোক, তো আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে অত্যন্ত খুশি হয়েছিলেন। যখন দেখলেও যে সুয়াইবা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে মুহাম্মদকে দুধ পান করাচ্ছে, এই খুশিতে আবু লাহাব আঙ্গুলের ইশারা করে সুহাইবাকে দাসত্ব থেকে মুক্ত করে দেয়। আর রাউজুল উনুফের মধ্যে সুহাইলি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে এই বর্ণনাটা যদিও গ্রহণযোগ্য মানে হাদিসের দৃষ্টিকোণ থেকে ওইভাবে অতটা গ্রহণযোগ্য না, তারপরেও তিনি লিখেছেন যে প্রত্যেক সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আবু লাহাব যেহেতু সুহাইবাকে মুক্ত করেছিল আনন্দে, সেই কারণে কবরে আবু লাহাবের শাস্তি কিছুটা লাঘব করা হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা আমরা বললাম যে সুহাইবার দুধ পান করার কারণে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, যিনি সম্পর্কে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাইয়ের সম্পর্ক হয়। ইবনে সাদ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখেছেন ওয়ারদাতু সুহাইবা মাওলাতু আবি লাহাব ওয়া কানাত ক্বাদ আরদাত হামজা ইবনে আব্দুল মুত্তালিব ক্বাবলাহু ওয়া আরদাত আবা সালমা ইবনে আব্দুল আসাদ, যে আবু লাহাবের দাসী সুহাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান করান এবং তার পূর্বে এই সুহাইবা ক্বাদ আরদাত হামজা ইবনে আব্দুল মুত্তালিব, হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাত আবা সালমা ইবনে আব্দুল আসাদ, এবং তিনি আবু সালমা ইবনে আব্দুল আসাদেরও দুধ পান করিয়েছিলেন, যিনিও পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সম্পর্ক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে এতটা ভালোবাসতেন একদম শুরু থেকেই, এবং ইসলামের দাওয়াতের শুরু থেকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন করেছেন। যদিও তিনি ইসলাম কিছুদিন পরে গ্রহণ করেছেন, কিন্তু সমর্থনটা করে গিয়েছেন একচ্ছত্রভাবে, কোনো কিলা কওল ছাড়া। এর একটা বড় কারণ ছিল এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত হামজার আরেকটা এই যে সম্পর্ক, এই সম্পর্কের কারণে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমা সাদিয়ার ঘরে যান, এটি আমরা জানি। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বনু সাদ গোত্রের ছিলেন। তিনি মরুভূমিতে, আরবদের এটা একটা ঐতিহাসিক প্রচলন ছিল যে আরবরা শুরু থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সন্তান হলে তারা দুধ পান করানোর জন্য দূরে গ্রাম অঞ্চলে, যেখানে শহরের কোলাহল নেই, যেখানে ভাষার মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই, সেখানে প্রেরণ করত। কারণ আমরা জানি শহরে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে শহরে লোকজন বসবাস করে, আর এই কারণে শহরের মানুষের ভাষার মধ্যে বিশৃঙ্খলা চলে আসে। এক এক অঞ্চলের মানুষের ভাষা এক এক রকম, আঞ্চলিকতা ঢুকে পড়ে, একটা নির্দিষ্ট বিশুদ্ধ ভাষা, সাহিত্যপূর্ণ ভাষা, উচ্চমানের ভাষা শহরের মধ্যে থাকে না। এই জন্য আরবের একটা প্রচলন ছিল। দ্বিতীয় কারণ হচ্ছে শহরের পরিবেশ থাকে কোলাহলযুক্ত, শহরের বাতাস থাকে দূষণযুক্ত। এই কারণে আরবের তখনকার লোকেরা বাচ্চাদের দৈহিক গঠন মজবুত করার জন্য আর শক্তিশালী এবং সুঠাম দেহের অধিকারী করে গড়ে তোলার জন্য আরবের বাচ্চাদেরকে মরুভূমিতে দাত্রী মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হতো। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যতিক্রম ছিলেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন একটা প্রচলন ছিল যে সপ্তাহে একদিন অথবা মাসে নির্ধারিত দিন দূর দূরান্ত থেকে, গ্রাম অঞ্চল থেকে যারা দুগ্ধ দান করতে ইচ্ছুক সন্তানদেরকে তারা আসতো, এবং যারা সন্তানদেরকে দুগ্ধ পান করানোর জন্য বাহিরে প্রেরণ করতে ইচ্ছুক তারাও ওই বাজারে বা নির্দিষ্ট স্থানে যেত। ঠিক তেমনই একটি বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য হযরত হালিমা যে বছর আসেন মদিনা মানে মক্কাতে, সেই বছর হযরত হালিমার গোত্রের অবস্থা ছিল খুবই শোচনীয়। তাদের ওইখানে দুর্ভিক্ষ বলা যায় চলছিল। ঐতিহাসিকদের ভাষায় সেই বছরকে বলা হয় সানাতুন শাহবা, অর্থাৎ চরম খরা এবং দুর্ভিক্ষের বছর। এই বছর হযরত হালিমা আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান নেওয়ার জন্য। এসে তিনি যখন আসতেছিলেন, এমনিতেই দুর্ভিক্ষের বছর, খরার বছর, আর তাদের পারিবারিক অবস্থা আরো খারাপ ছিল। তিনি তার স্বামী সহ একটা উটের পিঠে করে আসছিলেন। আসার সময় ঐতিহাসিকরা বর্ণনা করেছেন যে তাদের উট এতটাই দুর্বল ছিল যে অন্যান্য সঙ্গীদের সাথে চলতে পারতেছিল না। তো অনেক লোক যখন আসছে মক্কাতে সন্তান লালন পালনের উদ্দেশ্যে নেওয়ার জন্য, আসার পরে তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে মুগ্ধ হয়। কিন্তু সমস্যা যখনই দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, পরে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে অস্বীকৃতি জানায়।
সবাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে অস্বীকৃতি জানায়, সবাই ফিরে চলে যায়। কারণ ধাত্রী মায়েরা সন্তান লালন পালন করতেন বা সন্তান লালন পালনের উদ্দেশ্যে নিতেন, তাদের উদ্দেশ্য ছিল হচ্ছে এর মাধ্যমে বড় অঙ্কের উপঢৌকন বা বিনিময় দেওয়া হতো। সবাই যখন দেখলো যে সন্তান এতিম, বাবা নাই, তখন কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে ইচ্ছা করছিলেন না, সবাই ফিরে চলে যাচ্ছিলেন। আবার হযরত হালিমা যার কাছে যাচ্ছিলেন, তার শারীরিক অবস্থা, তাদের জীর্ণ শীর্ণ অবস্থা দেখে কেউ হযরত হালিমাকে সন্তান দিতে রাজি হচ্ছিল না। দুই দিকেরই সমস্যা ছিল। তো তখন হযরত হালিমা তার নিজের ভাষায় বর্ণনা করতেছেন, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, قالت حليمة قدمت مكة في نسوة من بني سعد بن بكر نلتمس الرضعاء في سنة شهباء فما بقيت امرأة معي إلا أخذت رضيعا غيري فلما اجمعنا الانطلاق قلت لزوجي والله إني لأكره أن أرجع من بين صواحبي ولم آخذ رضيعا। হযরত হালিমা বলেন যে আমি আমার অন্যান্য সঙ্গীদের সাথে বনি সাদ বিন বকর থেকে আমরা আসলাম সন্তান নেওয়ার জন্য, দুগ্ধ পালন করার জন্য, মানে পান করানোর জন্য, কিন্তু আমি দেখলাম যে আমার সঙ্গীরা, আমার সাথীরা যারা আসছিল মক্কা থেকে, মানে মদিনা থেকে, তারা সবাই নিয়ে চলে গেছে, সন্তান পেয়ে গেছে, কিন্তু আমি কোনো সন্তান পাইনি। তখন আমি আমার স্বামীকে বললাম যে আমার সব সঙ্গীরা, আমার গোত্র থেকে যারা আমরা একসাথে এসেছিলাম, সবাই সন্তান সাথে করে নিয়ে যাচ্ছে, আমি খালি খালি ফিরে যাব, এটা আমার পছন্দ হচ্ছে না। বরং ওয়াল্লাহি লাযহাবান্না ইলা যালিকাল ইয়াতীম, আমরা বরং ওই আল্লাহর কসম আমরা ওই এতিম সন্তানের কাছে যাই, ফালা আখুযান্নাহু, এবং আমি ওই এতিম সন্তানকেই নিব। ফাকালা লাহা বা'লুহা লা আলাইক আন তাফআলি, তখন তার স্বামী তাকে বলল যে ঠিক আছে, তুমি চাইলে সেটা করতে পারো। আসাল্লাহু আইয়াজআলানা লানা ফীহি বারাকা, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার মধ্যেই বরকত নির্ধারণ করে রেখেছেন। এরপরেই আমরা জানি যে হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেন এবং বরকতের ফোয়ারা ছুটে গেল। তিনি বর্ণনা করেছেন যে আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম, মুহাম্মদকে যখন, শিশু মুহাম্মদকে আমি যখন কোলে নিলাম, কোলে নিয়ে আমি যখন আমার হাউদার কাছে বা তাঁবুতে ফিরে আসলাম, ফিরে এসে আমি দেখলাম যে আমার শরীর একদম জীর্ণ শীর্ণকায় ছিল। আমার শরীরে আমার একটা সন্তান ছিল, সেই সন্তানকে দুগ্ধপান করানোর মতো দুধ আমার স্তনে ছিল না, কিন্তু যখন মুহাম্মদকে আমি কোলে নিলাম, আমার স্তন দুধে ভরে গেল এবং মুহাম্মদের জন্য আমার একটি স্তনের দুধই যথেষ্ট হয়ে গেল এবং সেই একটি স্তন থেকেই দুধ পান করে সবসময় ক্ষান্ত থাকতো। এরপরে আমাদের যে জীর্ণ শীর্ণকায় উট ছিল, সেই উটের ওলানে এক ফোঁটা দুধ ছিল না, উট চলার মতো শক্তিশালী ছিল না, কিন্তু আমার স্বামী স্পষ্ট ভাবে দেখলো, আশ্চর্য হয়ে দেখলো যে উটের উলান দুধে পরিপূর্ণ হয়ে গেছে এবং আমরা স্বামী স্ত্রী উভয় আল্লাহর কসম করে বলতেছি সেই দুধ দিয়ে সম্পূর্ণ তৃপ্ত হয়েছি। শুধু তাই না, মক্কা থেকে ফেরার সময় হযরত হালিমার যে বাহন ছিল, সেই বাহনটি এতটা শক্তিশালী হয়ে গিয়েছিল, তিনি যখন সেই বাহনে করে আরোহণ করে মক্কা থেকে ফিরছিলেন, তখন তার সঙ্গী সাথী যারা ছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হযরত হালিমাকে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন, আরে এটা কি সেই বাহন যেটি চড়ে তুমি আমাদের সাথে আমাদের গোত্র থেকে মদিনায় এসেছিলে? হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বক্তৃতা, মানে ভাষ্যটা এইভাবে প্রকাশ করেছেন, ফাকাদিমনা মানাজিলানা মিন বিলাদি বনি সাদ ওয়া মা আ'লামু আরদান মিন আরদিল্লাহি আজদাবা মিনহা ফাকানাত গনামি তারুহু আলাইয়া হিনা কাদিমনা বিহি মা'না শিবান লুববানান ফানাহলুবু ওয়া নাশরাবু ওয়া মা ইয়াহলুবু ইনসান قطرة لبن ولا يجدها في ضرع حتى كان الحاضرون من قومنا يقولون لرعيانهم ويلكم اسرحوا حيث يسرح راعي حليمة। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা এই ঘটনা আরো কিছু অলৌকিক ঘটনার কথা বর্ণনা করেছেন। তিনি বলেন যে তখন বিশ্বের সবথেকে বেশি দুর্ভিক্ষ এবং খরায় নিপতিত ছিল আমাদের বনু সাদ গোত্র এবং তার আশপাশের পার্শ্ববর্তী এলাকা, কিন্তু সেখানে আমাদের ওই অঞ্চলে কোনো প্রাণীর জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার ছিল না, আর পর্যাপ্ত খাবারের অভাবে আমাদের সে সময় আমাদের চতুষ্পদ জন্তুগুলো দুধ দিতে পারছিল না, কারো কোনো প্রাণী এক ফোঁটা দুধও দিচ্ছিল না। সেখানে আমাদের যে সমস্ত চতুষ্পদ জন্তু ছিল সেগুলো দুধে, আমাদের বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে যাচ্ছিল,
আমরা তখন আমাদের গোত্রের লোকেরা বলা বলি শুরু করলো, রাখালদেরকে ধমক দিয়ে বলতে শুরু করলো, ওয়াইলাকুম, তোমাদের কি হলো, তোমরা ধ্বংস হও, ইসরাহু, তোমাদের আমাদের এই প্রাণীগুলোকে বা চতুষ্পদ জন্তুগুলোকে তোমরা সেখানে চড়াও যেখানে হালিমার রাখাল তার প্রাণীগুলোকে চড়ায়। এখান থেকে একটা জিনিস আমাদের বুঝার আছে যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমাতান লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত স্বরূপ, এই যে একটা ঘটনা, এখান থেকে এটা প্রমাণিত হয় যখন সবাই তাকে উপেক্ষা করছিল, হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা সেখানে তাকে গ্রহণ করেছেন এবং গ্রহণ করার পরে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ রহমত নাজিল করেছেন। হযরত হালিমার স্বামী ছিলেন হারিস ইবনে আব্দুল উজ্জা, তিনি আশ্চর্য হয়ে একবার বলেছিলেন, ইয়া হালিমা লাকাদ আখাযতি নাসমাতান মুবারাকা, হে হালিমা তুমি এক অত্যন্ত চমৎকার বরকতময় আত্মাকে গ্রহণ করে আমাদের এখানে নিয়ে এসেছো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বড় হচ্ছিলেন। আসলে এই সমস্ত আলোচনা করলে অনেক লম্বা লম্বা ঐতিহাসিকদের বিবরণ উল্লেখ করা যেতে পারে, কিন্তু সেটি আমাদের আসলে এখানে উদ্দেশ্যও না, সময়ও নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হচ্ছিলেন। হযরত হালিমা সেই অবস্থা বর্ণনা করেছেন, ফাকানা ইয়াশিবু ফিল ইয়াউমি শাবাব আস-সাবিয়্যি ফি শাহরিন ওয়া ইয়াশিবু ফি শাহরি শাবাব আস-সাবিয়্যি ফি সানাতিন ফাবালাগা সানাতাইন ওয়া হুয়া গুলামুন জাফরুন আই কবিয়্যুন শাদীদুন। আত-তাবকাতুল কুবরার মধ্যে লিখেছেন যে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মুহাম্মদ সে একদিনে এই পরিমাণ বড় হতো যেটা অন্য বাচ্চারা স্বাভাবিকভাবে এক মাসে লাগতো, আবার সে এক মাসে এই পরিমাণ বড় হতো যেখানে অন্য বাচ্চারা এক বছরে সেই পরিমাণ বড় হতো। তিনি বলেন ফাবালাগা সানাতাইন, যখন তার বয়স 2 বছর হলো, ওয়া হুয়া গুলামুন জাফরুন আই কবিয়্যুন শাদীদুন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সুঠাম দেহের শক্তিশালী বালকে পরিণত হয়ে গিয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এবং মানে ভাষার মাধুর্য, সাহিত্য এবং জবানের সর্বোচ্চ শ্রেষ্ঠ ভাষা সাহিত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই বিষয়ে পরবর্তীতে বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, আনা আরাবুকুম আনা কুরাশিয়ুন ওয়াস্তুরবিআতু ফি বানি সাদ ইবনে বকর, আমি হচ্ছি তোমাদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ আরবি ভাষী। কারণ আমি কুরাইশ বংশের সন্তান, একদিকে আমার মধ্যে আরবের শ্রেষ্ঠ বংশের রক্ত, শ্রেষ্ঠ বংশের ঐতিহ্য আছে, অন্যদিকে আমি আরবের শ্রেষ্ঠ, যাদের ভাষা আরবে সব থেকে সুন্দর, তাদের কাছে আমি দুগ্ধপান করেছি, লালিত পালিত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ভাষা শিখেছিলেন, বর্ণনা শৈলী, তারপরে হচ্ছে বাকশৈলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি সাদের কাছ থেকে অর্জন করেছিলেন। এরপরে আসে হচ্ছে হালিমার গৃহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে আকর্ষণীয় যে ঘটনাটি ঘটে, যেটি দেখে প্রথমে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এবং তার পরিবারের সকলে কিছু সময়ের জন্য ঘাবড়ে গিয়েছিলেন। সেটি আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত মুআজিজা বা ইরহাসাত আছে, এর মধ্যে প্রথমে সব থেকে আশ্চর্যজনক যেটি প্রকাশ পেয়েছিল সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সাথে, সেটি হচ্ছে শাক্কুস সাদর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ বা সিনা চাক আমরা যাই বলি না কেন। সেটি ঐতিহাসিকদের সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 4 বছর, কেউ কেউ বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 5 বছর, অনেকে 6 বছর বলে। আমাদের বাংলায় সিরাতের কিছু কিতাবগুলোতে আছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 6 বছর, এটি ভুল তথ্য। 4 বছরের শেষ, 5 বছরের সূচনা, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাক্কুস সদরের ঘটনা ঘটে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষায় তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরিল আলাইহিস সালাম ওয়া হুয়া ইয়ালাবু মা'আল গিলমান ফাআখাযাহু ফাসরা'আহু ফাশাক্কা আন কলবিহি ফাস্তাখরাজাল কলবা ফাস্তাখরাজা মিনহু আলাকাতান ফাকালা হাযা হাজ্জুশ শাইতানি মিনকা সুম্মা গাসালাহু ফি তাসতিন মিনাল যাহাবি বিমা'i যামযাম সুম্মা লামাহু সুম্মা আ'আদাহু ফি মাকানি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করেছেন। হালিমা রাদিয়াল্লাহু আনহা তিনিও বলেছেন যে আমরা জানি সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার যে সমস্ত মানে সাথী ছিলেন তাদের সাথে খেলার মাঠে ছিলেন, তখন হযরত জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসেন, এসে তাকে মাটিতে শুইয়ে দেন, তার বক্ষ একদম এখান থেকে মানে গলার নিচ থেকে শুরু করে নাভির উপর পর্যন্ত পুরাটা চিরে ফেলেন। এরপরে সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ড বা হার্টকে বের করা হয়, সেটিকে জমজমের পানি দ্বারা পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পরে আবার সেটিকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখান থেকে একটি কালো অংশকে ফেলে দেওয়া হয়, কোন কোন বর্ণনায় এসেছে। এরপরে আবার সেটিকে যথাযথ স্থানে প্রতিস্থাপন করা হয় এবং তারপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক পুরোপুরি আবার জোড়া দিয়ে দেওয়া হয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করার পরে তিনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায় সেই দাগ দেখেছি। ঘটনার বিষয়টা হচ্ছে এরকম যে হযরত হালিমা সাদিয়ার যে সন্তান ছিলেন তিনি বর্ণনা করেছেন যে আমি দেখলাম যে দুইজন মানুষ আসলো, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এরপরে আমরা যে ঘটনা যেভাবে বর্ণনা করেছি এভাবে ঘটনা ঘটেছে। ব্যাপারটা হচ্ছে ঘটনা ঘটার পরে হালিমা সাদিয়ার সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই তিনি একটা ট্রমার মধ্যে পড়ে যান, একটা মানে মানসিকভাবে চরম একটা আঘাতপ্রাপ্ত হন এবং তিনি দৌড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমার কাছে হালিমার কাছে যান, গিয়ে চিৎকার করে বলে ওঠেন কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, অথবা বলেন কুতিলা জামরা, বলেন যে মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদকে মেরে ফেলছে। হালিমা এবং তার স্বামী দৌড়িয়ে সেখান থেকে যান, গিয়ে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, কিন্তু তার চেহারা কিছুটা বিবর্ণ বা তিনি কিছুটা ভীতু। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা শুনেন। এরপরে শোনার পরে তিনি সাহস ফিরে পান। এখান থেকে একটা বিষয় আমাদের বুঝতে হবে, সেটি হচ্ছে একদম বাল্যকালে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদমই শিশু, যদি একজন মানুষ হিসেবে যখন তার মধ্যে গুনাহ করার যে একটা যোগ্যতা সেটা অর্জিত হওয়ার আগেই হযরত জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাক্ক সদর করেছেন, বক্ষ বিদারণ করেছেন, করে তার মানে হার্টকে অন্তরকে পবিত্র করেছেন। তিনি বলেছেন তাকে সকল প্রকারের পাপ পঙ্কিলতা এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তান যেখানে ওয়াসওয়াসা দেয় সেই অংশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র করে দেওয়া হয়েছে। এরপরেও আমাদের সমাজে আমরা জানি যে অনেকেই ইসমতে আম্বিয়া স্বীকার করেন না। ইসমতে আম্বিয়ার এর থেকে বড় কোনো উদাহরণ, বড় কোনো কিছু তো আর হতে পারে না। এই জন্য নবীরা মাসুম নিষ্পাপ, আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকারের গুনাহ এবং গুনাহ করার যোগ্যতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে মাসুম এবং মাহফুজ রেখেছেন। 2 নম্বর আরেকটা বিষয় প্রমাণিত হয়, সেটি হচ্ছে জমজমের পানির আধ্যাত্মিকতা, জমজমের পানির বরকত, এটি এখান থেকে প্রমাণিত হয়। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই পানির দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে ধুয়ে সেটিকে সকল প্রকারের পাপ পঙ্কিলতা থেকে পরিশুদ্ধ করেছেন এবং নূর, হিকমা এবং রহমত দ্বারা পরিপূর্ণ করেছেন। এর দ্বারা জমজমের পানির মানে আধ্যাত্মিকতা, জমজমের পানির বরকত, জমজমের পানির ক্ষমতা এইটি প্রমাণিত হয়। এখানে এরপরে যেটি ঘটলো সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমা, তিনি এই ঘটনা ঘটার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছুটা শঙ্কিত হয়ে পড়েন। শঙ্কিত হয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত আমিনার কাছে আসেন। আসার পরে তিনি এই অবস্থা বর্ণনা করেন। বর্ণনা করার পরে তিনি বলেন যে আমাদের ধারণা যে হয়তো তার অন্তরে কোনো মূল্যবান কোন আমানত রাখা হয়েছে, অথবা শয়তান তাকে ভয় দেখানোর জন্য এটি করেছে। তখন হযরত আমিনা বলেন যে আমার সন্তান এমন নয়। প্রথমত হযরত হালিমা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে যান, চলে যাওয়ার পরে হযরত আমিনা প্রশ্ন করেন যে আপনার তো আরো কিছুদিন রাখার কথা ছিল। নরমালি আরবে 7 বছর 8 বছর পর্যন্ত দুধ মারা রাখে। মাঝে মধ্যে আমরা জানি যে আত্মীয় স্বজন গিয়ে, মা বাবা গিয়ে দেখে আসে, নিয়ে আসে, এরকম ঘটনা, কিন্তু মূলত লালন পালনের দায়িত্বটা দুধমা বা ধাত্রীমা যাই বলি তাদের কাছেই থাকে। কিন্তু হযরত হালিমা যেহেতু 4 বছরের শেষে 5 বছরের শুরুতে নিয়ে চলে এসেছেন, তখন হযরত আমিনা প্রশ্ন করেছেন। প্রশ্ন করলে হযরত হালিমা তখন প্রথমে বলতে চাননি যে বিষয়টা কি ঘটেছে, পরবর্তীতে তিনি বলেছেন। বলার পরে হযরত আমিনা যেটা বলেছেন, ইবনে হিশাম এবং তারিখে তাবারিতে এসেছে এরকম বর্ণনাটা, ফাকালাত আতাখাফিনা আলাইহি শাইতান কাল্লা ওয়াল্লাহি মা লিশ শাইতানি ইলাইহি মিন সাবিল ওয়া ইন্না লিবুনাইয়া হাযা লাশানান ثم قصت عليها ما رأت حين حملت به وقالت فدعيه عنك وانطلقي راشدا। হযরত আমিনা বলেন যে এই আমার এই সন্তানের ব্যাপারে তুমি শয়তানের ভয় করছো যে শয়তান তার কোনো ক্ষতি করবে? কাল্লা আল্লাহ, কখনো না, আল্লাহর কসম, শয়তান তার কাছে পৌঁছানোর কোনো ক্ষমতা নাই। নিশ্চয় আমার এই সন্তানের জন্য সুমহান মর্যাদা অপেক্ষা করছে। এরপর
হযরত আমিনা তার সাথে যে সমস্ত অলৌকিক ঘটনাগুলো ঘটেছে সেগুলো হযরত হালিমাকে শোনালেন এবং বললেন যে এই ব্যাপারে তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই, ফাদাইহাম, তুমি আমার সন্তানকে তোমার কাছে নিয়ে যাও এবং তুমি তাকে তোমার সাথে যে সমস্ত আছে যতদিন তোমার রাখার নিয়ম আছে ততদিন পর্যন্ত তুমি তাকে লালন পালন করতে থাকো। কিন্তু হযরত হালিমা তারপরেও রেখে যান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তার মায়ের সাথে শুরু হয়। তখন আমরা জানি ঐতিহাসিকরা এখানে অনেক হৃদয় বিদারক কাহিনী বা ঘটনা বর্ণনা করেছেন এবং এটা খুবই স্বাভাবিক ব্যাপার। যদি আমরা একজন সাধারণ সন্তান এবং মায়ের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, যেহেতু আব্দুল্লাহ যেহেতু আগেই ইন্তেকাল করেছেন, বাবাকে তিনি কোনোদিন দেখেননি, তিনি যখন বুঝতে শিখেছেন এবং হযরত হালিমা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রোথ অন্য 10 জন সন্তানের চেয়ে অনেক 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 বেশি ছিল। যেহেতু এটি হয়েছে সেক্ষেত্রে একজন সন্তান হিসাবে মায়ের কাছে অনেক প্রশ্ন করতে পারে। ঐতিহাসিকরা যেগুলো বর্ণনা করেছেন, তিনি বারবার মানে অনুযোগের সুরে মার কাছে বলছিলেন যে আমার বাবা কোথায়, আমার বাবা কেন আমাকে দেখতে যাননি, আমার বাবা কেন আমাকে আদর করেন না, আমি কেন আমার বাবাকে দেখছি না, বাড়িতে এসেও আমার বাবা নাই কেন। এই সমস্ত প্রশ্ন, এটা স্বাভাবিক ব্যাপার, এটা তিনি করতেই পারেন, এটা হইতেই পারে। এরপরে হযরত আমিনা তিনি যথাসম্ভব মানে মানবীয় যে সমস্ত বিষয় আছে সেগুলো স্বাভাবিক, যে সমস্ত বর্ণনা ইতিহাসে এসেছে এগুলো একান্ত অত্যন্ত স্বাভাবিক, এই সমস্ত কথাবার্তা এগুলো ঘটতে পারে। এরপরে একটা পর্যায়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো অবশ্যই মানে কি বলবো যে কষ্টটা তার ভিতরে আছেই একজন মানুষ হিসাবে। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করছিলেন, তার দাদা আব্দুল মুত্তালিব তখন আমিনাকে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নানার বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য, এবং যেহেতু মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার কবর আছে, তো কবর জিয়ারত করিয়ে দেখিয়ে নিয়ে আসার জন্য। এবার এভাবে এসেছে কিতাবের মধ্যে, ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা উম্মিহি আমিনা বিনতি ওয়াহাব ওয়া ফি কাফালাতি জাদ্দিহি আব্দুল মুত্তালিব ফি কিলাতিল্লাহি ওয়া হিফজিহি ইউমবিতুল্লাহু নাবাতান হাসানা হাত্তা বালাগা 6 সিনিন। এই 6 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কাছে এবং হযরত মানে তার দাদার আদর স্নেহে তিনি বড় হচ্ছিলেন। 6 বছর বয়সে পদার্পণ করেছেন। এরপরে যে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে হযরত আমিনা তখন যখন 6 বছর পূর্ণ হলো তখন তিনি সিদ্ধান্ত নিলেন দাদার পরামর্শে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার মাতৃকুলের যে সমস্ত আত্মীয় আছে তাদের সাথে দেখা করাবেন, তাদের সাথে পরিচয় করাবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার কবর জিয়ারত করাবেন। এই দুই উদ্দেশ্যে তিনি তাকে নিয়ে রওনা হলেন। সাথে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের দাসী, যিনি পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা এবং লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছিলেন উম্মে আইমান। তাকে সাথে করে নিয়ে ফালাম্মা বালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 সিনিন খরাজাত বিহি উম্মুহু আমিনাতু বিনতু ওয়াহাব ইলা আখওয়ালিহি বানি আদি ইবনে নাজ্জার বিল মদিনা তাজুরুহুম বিহি ওয়া মা'আহা উম্মু আইমান তাহদুনুহু ফাআকামাত বিহি ইনদাহুম শাহরা। সেখানে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস অবস্থান করেন। ইয়াসরিবের স্মৃতি পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, নবুয়তের পরে বা তিনি বারবার এই গল্প করতেন, বাল্যকালের তেনার যে স্মৃতি সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এটি আলোচনা করতেন সাহাবীদের সাথে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর জিয়ারত করেছেন, এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত আছে। তারপরেও তিনি যেহেতু ইবনে সাদ বর্ণনা করেছেন এবং অনেকগুলো বর্ণনার মধ্যে এটি আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা দারুন নাবিনা নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন এবং বাবার কবর জিয়ারত করেছেন। ঐতিহাসিকরা এখানে অনেক হৃদয় বিদারক ঘটনা, অনেক কষ্টকর ভাবে মানে অনেক কি বলবো এটাকে মানে আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তুলেছেন। ঘটনাগুলো সত্য হইলেও হইতে পারে। সন্তান হিসাবে যেহেতু তিনি বাবার স্নেহ থেকে বঞ্চিত ছিলেন, আদর থেকে বঞ্চিত ছিলেন, বাবাকে কোনোদিন দেখেননি, সেই সূত্র ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত ঘটনা সত্য হতেও পারে, আবার নাও পারে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যখন ফিরে আসছিলেন 1 মাস মক্কায় অবস্থান করার পরে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছিলেন তখন এখানে ফিরে আসার মানে এত দ্রুত ফিরে আসছিলেন কেন, এর একটা কারণ ইবনে সাদ বর্ণনা করেছেন। সেটি হচ্ছে মদিনায় অবস্থানকালে কিছু ইহুদি পণ্ডিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। এই বিষয়টা একটা মানে ইন্টারেস্টিং বিষয়। সেটি হচ্ছে অনেক ইহুদিরে, রাসূল সাল্লাল্লাহু, যেহেতু মদিনায় তখন ইহুদি প্রাধান্য এলাকা ছিল, ইহুদি প্রধান এলাকা ছিল, সেখানে ইহুদিদের বসবাস বেশি ছিল, তো অনেক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে এবং তারা সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের লালচে আভা এবং পিছে যে মোহরে নবুয়তের চিহ্ন ছিল সেগুলো শনাক্ত করে ফেলে এবং তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে, এই বালকটি এই উম্মতের নবী এবং এটিই হচ্ছে তার হিজরতের স্থান এবং এখানে অচিরেই প্রচন্ড রক্তপাত এবং যুদ্ধ সংঘটিত হবে। এই কানা ঘুষা বা এই সমস্ত আলোচনা এবং হযরত আমিনা যখন ফলো করলেন যে ইহুদিরা তার সন্তানকে বারবার এগুলো করছে, সেগুলো নিয়ে আলোচনা করছে, তখন হযরত আমিনা মদিনা থেকে চলে আসার সিদ্ধান্ত নেন এবং চলে আসার সময় আমরা সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের ইন্তেকালের সেই বিয়োগান্তক ঘটনা ঘটে। মদিনা থেকে মক্কার পথে ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী 23 মাইল সফরের পরে, আর কারো কারো মতে আর একটু বেশি 30 মাইলের মতো আসার পরে, যে আবুয়া নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমিনা আসার পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা এতটাই তীব্র ছিল যে তিনি আর মক্কায় পৌঁছাতে পারেননি। ঐতিহাসিকরা এখানে বর্ণনা করেছেন যে মৃত্যুর পূর্বে হযরত আমিনা বুঝতে পেরেছিলেন যে তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, তার সময় শেষ। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে একটা খুব হৃদয় বিদারক কবিতা আবৃত্তি করেছিলেন, যার অনুবাদ হচ্ছে এরকম: প্রত্যেক নতুন জিনিসই পুরনো হবে, প্রত্যেক জীবিত ব্যক্তি মৃত্যুবরণ করবে, প্রত্যেক বড় জিনিস ধ্বংস হয়ে যাবে, আমিও মারা যাব, কিন্তু আমার নাম চিরকাল থেকে যাবে, কারণ আমি এক পবিত্র ও মহান সন্তান রেখে যাচ্ছি। আমিনা যখন ইন্তেকাল করেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে শিখেছেন যে মা কি জিনিস। 1.5 থেকে 2 বছর তিনি মায়ের সাথে ছিলেন, যেহেতু হঠাৎ করে তিনি বাবার আদর স্নেহ পাননি এবং মাকে হারাচ্ছেন, তখন তিনি মানসিকভাবে অত্যন্ত আঘাতপ্রাপ্ত হন। একে তো জীবনে তিনি বাবাকে দেখেননি, তারপরে হচ্ছে মায়ের স্নেহ ছিল, মায়ের ছায়াটাও তার উপর থেকে উঠে যাচ্ছে। তিনি অত্যন্ত ভাবে মানে মানসিকভাবে একজন মানুষ হিসাবে ঐতিহাসিকরা যেভাবে বর্ণনা করেছেন তাতে তিনি সম্পূর্ণ ভেঙে পড়েন এবং খুবই কষ্ট পান, যেটা আসলে একজন সন্তান মা হারানো ছাড়া এটা মুখের ভাষায় বোঝানো কোনোভাবেই সম্ভব নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের যে দাসী ছিল এবং সফরের যিনি সঙ্গী ছিলেন উম্মে আইমান, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। আসলে এই বিষয়টা এতটাই কষ্টদায়ক যা কোনো স্বাভাবিকভাবে বর্ণনা করাও সম্ভব নয়। হযরত উম্মে আইমান তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। দ্বীনের জন্য তিনি অসামান্য নির্যাতন এবং কষ্টের সম্মুখীন হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। হযরত উম্মে আইমানের নাম ছিল বারাকা, তিনি একজন হাবশি বা ইথিওপিয়ান ছিলেন। হযরত উম্মে আইমান মা আমেনাকে, যেহেতু সেখানে তারা 3 জন ছাড়া কেউ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বয়স কেবল 6 শিশু, তো হযরত উম্মে আইমান নিজ দায়িত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমিনাকে সেখানে দাফন করেন এবং দাফন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে জড়িয়ে মদিনায়, মক্কা থেকে মদিনায় ফিরে আসেন। মদিনা থেকে মক্কায় ফিরে আসেন এবং মক্কায় পৌঁছে তিনি আব্দুল মুত্তালিবের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে দেন। আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা দেখে কান্নায় ভেঙে পড়েন। ঐতিহাসিকরা লিখেছে যে আব্দুল মুত্তালিবকে এত কষ্ট পাইতে আর মানসিকভাবে এভাবে ভেঙে পড়তে আর ইতোপূর্বে আরবের লোকেরা কখনোই দেখেননি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বলেন, আল্লাহ আমার এই সন্তানের মর্যাদা অনেক উঁচু করবেন, আজ থেকে সে আমার নয়নের মণি হয়ে সব সময় আমার চোখের সামনেই থাকবে। এই যে উম্মে আইমান, তিনি এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন এবং ভরণ পোষণের দায়িত্ব পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে মায়ের মতো শ্রদ্ধা করতেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মু আইমানা উম্মি বাদা উম্মি, উম্মে আইমান হচ্ছে আমার মায়ের পরে আমার আরেকজন মা। আমি আগেও বলেছি, তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে তিনি অত্যন্ত জুলুমের শিকার হয়েছেন এবং আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিলেন,
তিনি হচ্ছেন হযরত যায়েদ ইবনে হারেসা। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারেসার সাথে উম্মে আইমানের বিবাহ দেন এবং সেই গর্ভেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের প্রিয় হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ভালোবাসতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দেখে সাহাবা ইকরাম হযরত যায়েদ ইবনে হারেসাকে হিব্বু রাসূলিল্লাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র বলে ডাকতেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে একের পর এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে নির্ভরতার বস্তুগুলো আছে সেগুলো নিয়ে যাচ্ছেন। এর পিছনে ঐতিহাসিকরা বা ইসলামী যে সমস্ত স্কলার আছেন তারা বিশ্লেষণ করেছেন এর অনেকগুলো কারণ ছিল। এর মধ্যে একটা কারণ হচ্ছে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে বুঝতে শিখেছেন তখন থেকেই যেন তিনি পরিপূর্ণ জীবনে দুনিয়ার উপরে যে নির্ভরতা বা দুনিয়ার মানুষের উপরে, পরিবার পরিজন আত্মীয় স্বজনের উপরে যে নির্ভরতা, সেই নির্ভরতা কাটিয়ে উঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন পরিপূর্ণ রূপে আল্লাহর উপরে নির্ভর করে, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর অভিভাবকত্বে বড় হতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভরসা, সেই ভরসার জায়গাগুলো একের পর এক নিয়ে যাচ্ছিলেন। আমরা জানি পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন এতিম অবস্থায় পাননি এবং তিনি কি আপনাকে লালন পালন করে আশ্রয় দিয়ে বড় করেননি? এর দ্বারা উদ্দেশ্যই হচ্ছে, আয়াতের উদ্দেশ্যই হচ্ছে এটাই আমরা বুঝতে পারি। এরপরে হচ্ছে সমাজে অসহায় মানুষের প্রতি যে কি বল সহমর্মিতা বা দয়া থাকা উচিত, সেটি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পরিপূর্ণ রূপে আসে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দুঃখ কষ্ট দিয়ে বারবার করছিলেন। যেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন পরবর্তীতে ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এই কারণে ওয়াম্মা সাইলা ফালা তানহার ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এবং শুধু এটাই না, বরং আমরা জানি বাবা মায়ের একটা আসর সন্তানের উপরে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেন কোনো মানুষের মানবীয় আসর না পড়ে, এটিও একটা কারণ যে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াবী আশ্রয়হীন করে আল্লাহর আশ্রয়ে আল্লাহ রাব্বুল আলামিন বড় করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিব, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। আমরা তার ব্যাপারে বিস্তারিত আগে জেনেছি এবং এটাও আমরা জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর যখন হাতি বাহিনী মক্কায় আক্রমণ করে, আব্রাহার বাহিনী, তখন তার যে নেতৃত্ব এবং আল্লাহর উপরে তাওয়াক্কুলের যে মানে চরম উদাহরণ তিনি সৃষ্টি করেছিলেন, তার কারণে এই কারণে মক্কার কাফিরদের মধ্যে বা কুরাইশদের মধ্যে, মক্কাবাসীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার উপরে একটা ভিন্ন রকম ভক্তি শ্রদ্ধা সৃষ্টি হয়েছিল। এরপরে আমরা জানি যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল, সব মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের মানে লালন পালনের দায়িত্ব হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের উপরে অর্পিত হয়। আব্দুল মুত্তালিব এতটাই ভালোবাসতেন যে কাবার চত্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার একটা বিশেষ আসন ছিল আব্দুল মুত্তালিবের, যেই আসনে কোনো মানুষ, এমনকি তার সন্তানরা পর্যন্ত সেই আসনে কোনোদিন বসতো না। এবং তারা সবাই সেই আসনে আব্দুল মুত্তালিব অনুপস্থিত থাকলেও আরবের কোনো মানুষ আব্দুল মুত্তালিবের সেই আসনে বসতো না, বরং সে আসনের সামনে গিয়ে ভক্তি সহকারে আদবের সাথে বসতো এবং তারা মনে করতো তাদের নেতা সেখানে উপস্থিত আছে। সেই আসনে আব্দুল মুত্তালিব সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাতেন। ইবনে হিশাম বর্ণনা করেছেন যে ওয়াকানা ইউযাউ লি আব্দুল মুত্তালিব ফিরাশুন ফি যিল্লিল কাবা ফাকানা বানুহু ইয়াজলিসুনা হাওলা ফিরাশিহি যালিকা হাত্তা ইয়াখরুজা ইলাইহি লা ইয়াজলিসু আলাইহি আহাদুন মিন বানিহি ইজলালান লাহু ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি ওয়া হুয়া গুলামুন জাফরুন হাত্তা ইয়াজলিসা আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসতেন। এমনকি বসার পরে এটি নিয়ে আরবদের মানে আরবের লোকদের মধ্যে এক ধরনের কানাঘুষা চলতো যে সে কেন এখানে বসে, আমরা কেউ সেখানে বসি না। তো একদিন এটা নিয়ে কথা উঠলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা দূর থেকে বিষয়টি দেখে সেখানে উত্তর দিলেন দাউ ইবনি হাযা ফাওয়াল্লাহি ইন্না লাহু লাশানা, যে তোমরা আমার এই সন্তানকে এখানে বসতে দাও,
তাকে ছেড়ে দাও, কারণ তার একটা আলাদা মর্যাদা আছে, তার একটা আলাদা অবস্থান আছে, যেটি এই আরবে কারোর মধ্যে নেই। এখান থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এটি বুঝেছিলেন যে ভবিষ্যতে আমার এই নাতি, বুঝেছিলেন তো অবশ্যই যে আমার এই সন্তান, আমার এই নাতি ভবিষ্যতে সমগ্র পৃথিবীর মধ্যে একটা পরিবর্তন আনবেন এবং সমগ্র পৃথিবীর নেতৃত্ব তার মধ্যে চলে আসবে, তার হাতে চলে আসবে। এরপরে 6 থেকে 8 বছর, এই 2 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদার কাছে লালিত পালিত হন, দাদার আদর স্নেহে বড় হন। দাদার মধ্যে যে সমস্ত ভালো গুণ দেখেছিলেন, যে সমস্ত বিশেষত্ব ছিল, সেগুলো তিনি দেখেন এবং দেখে সেখান থেকে অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তিনি ছিলেন একদিকে মানে অসাধারণ চরিত্রের অধিকারী, অসম্ভব জ্ঞানী মানুষ, ভাবগাম্ভীর্য ছিল, তিনি দ্বীনের উপরে ছিলেন। তার মধ্যে আব্দুল মুত্তালিবের মধ্যে কোনো প্রকার জাহালাত, কোনো প্রকার কুসংস্কার, কোনো প্রকার অজ্ঞতা তার মধ্যে ছিল না। যাই হোক, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বড় হচ্ছিলেন, একদিকে তিনি ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক, অন্যদিকে তিনি ছিলেন সম্পূর্ণ নির্লিপ্ত। অন্য বাচ্চারা যখন কোলাহল করত, ছোটাছুটি করত, খেলাধুলা করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেগুলোর মধ্যে যেতেন না, বরং তিনি একাকী নিরিবিলি চিন্তা করতেন। ইবনে সাদ বর্ণনা করেছেন যে উম্মে আইমান একবার বলেছিলেন বা পরবর্তীতে বলতেন যে আমি কখনোই মুহাম্মদকে সাধারণ শিশুদের মতো খাবারের জন্য জেদ করতে দেখিনি। সকালে তাকে যা দেওয়া হতো তিনি তাতেই সন্তুষ্ট থাকতেন এবং তিনি কখনো অতিরিক্ত কোনো কিছু চাইতেন না। তিনি ছিলেন পুত পবিত্র স্বভাবের অধিকারী। শৈশব থেকেই ইসমতে আম্বিয়ার যে পরিপূর্ণ বৈশিষ্ট্য, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। এরপরে আব্দুল মুত্তালিব এর ইন্তেকাল, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আরেকটি ট্র্যাজেডি। ঐতিহাসিকদের সব থেকে গ্রহণযোগ্য মত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 8 বছর বয়স, তখন আব্দুল মুত্তালিবের বয়স ছিল 82 বছর। কোন কোন বর্ণনা অনুযায়ী 95 বছর, কোন কোন বর্ণনা অনুযায়ী 110 বছর। মৃত্যুর পূর্বে আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছিলেন এবং বুঝতে পেরে আরবে তখন একটা প্রচলন ছিল। প্রচলনটা হচ্ছে এরকম যে কেউ মারা গেলে তার নামে মুরসিয়া পাঠ করা হতো, শোক গাথা পাঠ করে তার নামে শোক করা হতো, ক্রন্দন করা হতো, দীর্ঘদিন পর্যন্ত শোক অনুষ্ঠান হতো। তো আব্দুল মুত্তালিব যখন বুঝতে পারলেন যে তার সময় শেষ, তখন তিনি ইবনে হিশাম বর্ণনা করেছেন যে আব্দুল মুত্তালিব মৃত্যুর পূর্বে তার 6 কন্যা, আমি ভুল হয়েছিল যে আমি 5 জনের কথা বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 6 জন ফুফু, তো 6 কন্যাকে ডেকেছিলেন, যাদের নাম ছিল সাফিয়া, বাররা, আতিকা, উম্মে হাকিম, উরওয়া, উমাইমা। এই 6 কন্যাকে তিনি ডাকেন, ডেকে তাদেরকে বলেন যে তোমরা আমার মৃত্যুর পরে তো মুরসিয়া পাঠ করবে, শোক করবে, তো এই শোকটা তোমরা হচ্ছে আমার মৃত্যুর আগেই পাঠ করো। কেন? ইবনে হিশাম বর্ণনা করেছেন যে লাম্মা তাকুল আব্দুল মুত্তালিব ওয়ারাফা আন্নাহুল মাউত জামা বানাতি ওয়াহুন্না সিত্তু নিসওয়াতিন ফাকালা লাহুন্না ইবকিনা আলাইয়া হাত্তা আসমা মা তাকুলনা ক্বাবলা আন আমুত, যে তোমরা আমার মৃত্যুর পরে কি বলে কান্নাকাটি করবে সেটা আমি আগে থেকেই শুনতে চাই, তোমরা একটু এখনই ক্রন্দন করো। এরপরে তারা ক্রন্দন করে এবং আব্দুল মুত্তালিব তাদের হৃদয় বিদারক এবং আবেগপূর্ণ কবিতা শুনে তিনি তার চোখ মৃত্যুসজ্জায় অশ্রু সজল হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এর কিছুক্ষণ পরে ইন্তেকাল করেন। তিনি ইন্তেকাল করার পূর্বে তার সব থেকে বড় চিন্তা ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী এবং উদ্বেগের বিষয় ছিল তার আদরের এতিম নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ নিয়ে। তার অনেক ছেলে, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন চাচা জীবিত ছিলেন। এর মধ্যে হযরত আব্বাস, হযরত হামজা যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, আবু লাহাব, হারিস, তারপরে আবু তালেব যিনি ইসলাম গ্রহণ করেননি, এরকম আরো 9 জন, মানে মোট 9 জন জীবিত ছিলেন। এত কিছুর সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা চিন্তিত ছিলেন এবং তিনি মৃত্যুর আগে ওসিয়ত করে যান যে এই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব তিনি কার হাতে দিবেন, এবং ওসিয়ত করে তিনি হচ্ছে আবু তালিবের হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে দেন। এর একটা কারণ আছে। কারণটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত আব্দুল্লাহ এবং আবু তালেব, এই 2 জন হচ্ছে সহোদর ভাই, অর্থাৎ তাদের মা এক, আর বাকি যে 8 জন চাচা আছেন তারা হচ্ছে হযরত
মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের অন্য স্ত্রীর সন্তান ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেবের কাছে তুলে দিয়ে আওসা আবা তালিবিন বিহিফজি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিফায়াতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এখানে একটা কথা আছে ইবনে হিশামের, এবার একটু লক্ষ্য করে যদি আমরা, তিনি বলেছেন বিহিফজি রাসূলিল্লাহ ওয়া কিফায়াতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য ওসিয়ত করে গেছেন। এই একটা পয়েন্ট আমাদের মনে রাখা দরকার, যে আবু তালেব সারা জীবন এত কষ্ট করেছে, নিজের সবকিছু ত্যাগ করেছে, পুরা জাতি, গোষ্ঠী, আত্মীয় স্বজন, সম্পদ, ক্ষমতা সবকিছুকে বিসর্জন দিয়েছেন। কেন? এই একটা কথার কারণে, লিহিফজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আব্দুল মুত্তালিব আবু তালেবের কাছে ওসিয়ত করে গিয়েছে। আমরা জানি আরবরা ওসিয়তের ব্যাপারে, ওয়াদার ব্যাপারে, কসমের ব্যাপারে তারা কতটা মানে সিরিয়াস থাকে। ঠিক এই কারণেই আবু তালেব মৃত্যু পর্যন্ত শিহাবে আবি তালেবে বন্দী থেকেছেন, কত কিছু হয়েছেন, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত এবং কাফালাতের দায়িত্ব কখনো ছাড়েননি। যাই হোক, এরপরে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। তার ইন্তেকালে মানে কি বলবো, মানে মক্কা, পুরা মক্কাবাসী মনে হয় যেন মক্কায় মৃত্যু নেমে এসেছে, পুরা মক্কা নগরীতে মৃত্যু নেমে এসেছে। মক্কাবাসী এতটা মানে কষ্ট পায় আব্দুল মুত্তালিবের ইন্তেকালে। পরবর্তীতে তাকে আল হাজুন নামক কবরস্থানে সম্মানের সাথে দাফন করা হয়। এবং এই যে ৮ বছর বয়সে তিনি দাদাকে হারালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অবস্থার বর্ণনা করতে গিয়ে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আনা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি তাহতা সারিরি আব্দুল মুত্তালিব ওয়া হুয়া ইয়াবকি ওয়া লাহু ইয়াওমাইযিন 8 সিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের খাটিয়ার নিচে কাঁদতে কাঁদতে হাঁটছিলেন, তখন তার বয়স ছিল মাত্র ৮ বছর। আমরা যে কথা আগেও বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন একে একে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে জাগতিক যত ছায়াগুলো নিয়ে যাচ্ছিলেন, আর এটা বোঝানোর জন্য যে তুমি তো দুনিয়ার কোনো মানুষের ছায়ায় বড় হবা না, তুমি বড় হবা আল্লাহ রাব্বুল আলামিনের একদম ঐশী রহমতের ছায়ায় তুমি বড় হবা। শুধু এটাই না, আর একটা বড় কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইটা বোঝাতে চাচ্ছিলেন যে তোমার উপরে সামনে যে জিম্মাদারি আসবে, দুনিয়াতে এখন আমি তোমাকে যেই কষ্ট বা যেই মানে দুঃখের মুখোমুখি হচ্ছ, সামনে তোমার উপরে যে জিম্মাদারি আসবে সেই জিম্মাদারির কাছে এটা কিছুই না। এইটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিলে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের গৃহে আসলেন। আবু তালিবের অনেকগুলো সন্তান ছিল এবং আবু তালেব অনেক সৎ মানুষ ছিলেন, মানুষের কল্যাণে, মানব সেবায় সেই সময় আবু তালিবের মতো যুবক খুঁজে পাওয়া ভার। কিন্তু সমস্যা হলো, যে সমস্ত মানুষ মানুষের কল্যাণে কাজ করেন, মানুষের পেটে আহার যোগানোর চেষ্টা করেন, তাদের পেটে আহার কম থাকে। সেম ঘটনা আবু তালেবের ক্ষেত্রেও ঘটেছিল। তিনি মানুষের জন্য এত কষ্ট করতেন, কিন্তু তার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তার পরিবারে অনেক সদস্য, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক চাচাতো ভাই ছিলেন। তার মধ্যে একজন হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানি, তারপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানি, আকিলের কথা জানি, আমরা তালিবের কথা জানি, উম্মে হানি ছিলেন, এরকম আরো অনেকেই ছিলেন। তো তাদের আয়ের উৎস ছিল খুব কম। আমি আগেই বলেছি যে আবু তালেব মানব সেবী একজন মানুষ ছিলেন। তো ইবনে হিশাম বর্ণনা করেছেন এভাবে, যকান আবু তালিবিন মুকিল্লান মিনাল মাল ওয়া কানা ইয়ালুহু ইযা আকালু জামিআন আও আশতাতান লাম ইয়াশবাউ ওয়া ইযা আকালা মাআহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাউ। আচ্ছা, এখানে একটা প্রসঙ্গ যেটি আসছে সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব গরিব মানুষ ছিলেন। আমরা আগেও বলেছি পেট ভরে মানে আহার জোটানোর মতো সামর্থ্য তার সেই সময় ছিল না। কিন্তু ঠিক হযরত হালিমার ঘরে যে জিনিসটা হয়েছে, সেম জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেবের ঘরে আসলেন, আবু তালেবের জিম্মাদারিতে আসলেন, সেখানেও এসেছে। ইবনে হিশাম বর্ণনা করেছেন এভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই বা পরিবারের সদস্যরা যখন তারা নিজেদের মতো খাবার খেত, তখন তারা তৃপ্তি হতো না, তাদের ক্ষুধা মিটতো না। তো তখন কিন্তু যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রে খানা খাইতো, ওয়াইদা আকালা মাআহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবিউ,
যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রে খাবার খেত তখন তারা পরিপূর্ণ তৃপ্ত হয়ে যেত। তো তখন আবু তালেব তার সন্তানদেরকে বলল, যখনই তোমরা খাইতে বসবা না কেন, যখনই তোমাদের ক্ষুধা পাবে, যখনই তোমরা খাবার সামনে নেবে, তখন মুহাম্মদ যেখানেই থাকুক না কেন তোমরা মুহাম্মদকে সাথে নিয়ে তারপরে খাইতে বসবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রথম নিজের রিজিকের তাগিদ আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোটামুটি যখন 10-এর কাছাকাছি, আমরা ঐতিহাসিকভাবে যতটুকু জানি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এমনিতেই তো আমরা আগেও বলেছি যে কুরাইশরা অত্যন্ত আত্মমর্যাদা বোধ সম্পন্ন, স্বাধীন চেতা এবং পরিপক্ক মনস্তত্ত্ব নিয়ে বেড়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার মধ্যে আরো স্বাভাবিকভাবেই এই সমস্ত ভালো গুণগুলো আরো বেশি ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন যে আমার চাচার এত কষ্ট, আর এই কষ্টের মধ্যে আমি শুধু চাচার ঘাড়ের বোঝা কেন হব, বরং আমি চাচাকে সহযোগিতা করব। চাচার কষ্টের বোঝা কমানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী মক্কার পাহাড়ে আজওয়াদ নামক উপত্যকায় মক্কাবাসীদের মধ্যে এক এক সময় এক একজনের বকরি, মেষ, ছাগল এগুলো চড়ানোর কাজ করতেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানামা ফাকালা আসহাবুহু ওয়া আনতা ফাকালা নাম কুনতু আরাআহা আলা কারারিতা লিআহলি মক্কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়ানোর দায়িত্ব বা রাখালের কাজ করিয়েছেন। সাহাবীরা আশ্চর্য হয়ে প্রশ্ন করেছিলেন, ও আনতা, আপনিও? ফাকালা নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমিও মক্কার বিভিন্ন পাহাড়ের গুহায় আমি উপত্যকায় ছাগল চড়িয়েছি। দেখেন, এখান থেকে ইসলামের শ্রমের মর্যাদা, কাজের মর্যাদা এখান থেকে প্রমাণিত হয় যে কোন কাজকে ইসলাম ছোট করে দেখে না। শুধু কোন কাজ ইসলামের দৃষ্টিতে ছোট, অমর্যাদাকর এমন না। আমরা জানি হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যত কাজ আছে সব কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংসারের, পরিবারের, এমনকি তার জুতা ঠিক করা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরটা নিজে করতেন। এখান থেকে বোঝা যায় যে কাজের কোনো লজ্জা বা কাজের ক্ষেত্রে কোনো ছোট কোনো কিছু নাই। শ্রম কখনো এটা অমর্যাদাকর বা অসম্মানকর হতে পারে না। এরপরে এখানে একটা বিষয় আলোচনার আছে, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমরা শুনলাম যে মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে দিয়েই ছাগল চড়ানো কাজ বা রাখাল যে কাজ, যে দায়িত্ব সেটি পালন করিয়েছেন। এর কারণ কি? এর একটা কারণ বা এর কারণগুলো কি, এর দার্শনিক ভিত্তি কি, বা কেন আল্লাহ রাব্বুল আলামিন এটি করালেন? এর একটা কারণ নেতৃত্বের শিক্ষা, দ্বিতীয় কারণ ধৈর্যের শিক্ষা, সহনশীলতার শিক্ষা, তৃতীয় কারণ প্রকৃতির কোলে যখন আপনি যাবেন, দেখবেন স্বাভাবিকভাবেই আমরা যদি আমাদের প্রতিষ্ঠানে, আমাদের বাড়িতে 4 দেওয়ালের মধ্যে বন্দী থাকি, তখন আমার মধ্যে নতুন কোনো কিছু চিন্তার দুয়ার খুলে না, ক্রিয়েটিভ কোনো কিছু আমাদের মস্তিষ্কের মধ্যে আসে না। কিন্তু আমরা যখনই একটু প্রকৃতির কাছে, আল্লাহর সৃষ্টির কাছে, নিরিবিলি পরিবেশে যখনই আমরা যাই, তখনই আমাদের মধ্যে এই ধরনের কোনো নতুন নতুন বিষয়, চিন্তার বিষয়টা আসে। ঠিক এই সমস্ত কারণেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেক নবীকেই ধৈর্যের শিক্ষা এবং নেতৃত্বের শিক্ষা, সহমর্মিতার শিক্ষা, তদারকি করার যোগ্যতা, সহনশীলতার শিক্ষা, তাহাম্মুল, এগুলো শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে দিয়েই এই ছাগল চড়ানোর কাজ করিয়েছেন। এরপরে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিশু বা কৈশোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অনুপম চরিত্র মাধুরী দিয়ে মক্কার কুরাইশদের কাছ থেকে যে উপাধি গ্রহণ করেছিলেন, আল আমিন এবং আস সাদিক। এই 8 থেকে 12 বছরের বয়স, এই সময়ের মধ্যেই
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সুরক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব দেখে মুগ্ধ হয়ে আরবের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে as-সাদিক উপাধি দিয়েছিল এই ছোট শিশু বয়সে। এরপরে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 12 বছর বয়সে তিনি প্রথম বাণিজ্যিক সফরে যাত্রা করেন তার প্রিয় চাচা আবু তালেবের সাথে। মক্কার কুরাইশদের বিশাল একটি কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে বা শামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। সেখান থেকে দীর্ঘ সফর, যেটি আমরা এর আগে আলোচনা করেছি যে কুরাইশদের বৈশিষ্ট্য ছিল কোরআনের ভাষায় রিহলাতুশ শিতাই ওয়াস সাইফ, তাদের আয়ের উৎসই ছিল এটা। তিনি এই সফরে গিয়েছিলেন, এর অনেকগুলো কারণ ঐতিহাসিকরা বর্ণনা করেছেন। এর মধ্যে একটি কারণ হচ্ছে যেহেতু তার পিতা, মাতা, দাদা তিনজন দুনিয়া ছেড়ে চলে গেছেন, তো যেহেতু লম্বা সফরে আবু তালেব যাচ্ছিলেন, এটা স্বাভাবিক ব্যাপার যে আবু তালেবের মধ্যে এক ধরনের বিচ্ছেদের বেদনা কাজ করছিল। কারণ ইতোপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা বাণিজ্যিক সফরে গিয়ে ইন্তেকাল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বাবা তিনিও বাণিজ্যিক সফরে গিয়ে ইন্তেকাল করেছেন। এরকম স্ত্রী যেহেতু পিছনে আছে, এই কারণে আবু তালেব চাচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এরকম কোন পরিস্থিতির সম্মুখীন না হন যে আমি ফিরে আসতে পারবো কি পারবো না। এই এক চিন্তা থেকে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নেওয়ার সিদ্ধান্ত নেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরের প্রস্তুতি নেওয়া হয়, তখন এটা মানে আমি যে বললাম যে এটা আমার কথা না, এটা সিরাত ইবনে হিশাম তাবারিতে এই কথাটা আছে যে এই কি কারণে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নেওয়ার ইচ্ছা করল। এরপরে ঘটলো সেই ঐতিহাসিক ঘটনা, সফরে সিরিয়ার বুসরা নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মুজিজা প্রকাশ পেল। সেটি আমরা জানি, এক পাদ্রীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো। তার নাম হচ্ছে বাহিরা, কেউ বলে বাহিরা, কেউ বলে বুহাইরা। বাহিরাটাই বেশি শুদ্ধ উচ্চারণ বলে আমরা জেনেছি। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনে ফেলে এবং সে ফলো করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে যাচ্ছিলেন সেই দিকে মেঘ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ছায়া দিচ্ছিল। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ ধরে যাচ্ছিলেন সেই পথে যে সমস্ত গাছ ছিল সেই গাছগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাচ্ছিল। এটি দেখে বাহিরা বা বুহাইরা যাই বলি না কেন, সে নিশ্চিত হয়ে গেল যে এই সফরের মধ্যে, এই কাফেলার মধ্যে যেই ছোট্ট কিশোর বা তরুণকে দেখছি সে কোনো সাধারণ মানুষ নয়। সে তখন আসলো কাফেলার কাছে। কাফেলার কাছে এসে তাদের সব কিছু বিস্তারিত আগে বাহির থেকে খোঁজ খবর নিল। খোঁজ খবর নেওয়ার পরে সে পুরা কাফেলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কুরাইশদের যে বাণিজ্যিক বহর, এই বহরের সকলকে সে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে তাদের সবাইকে খাবারের ব্যবস্থা করলো এবং সে বলে দিল, সে ভাবছিল যে নবী চলে এসেছে এবং এই কারণে সে বলল যে এই খাবারের যে ব্যবস্থা বা ভোজের যে আয়োজন করা হয়েছে, এই আয়োজনের মধ্যে কেবল যাদের বয়স মানে বড় তারাই কেবল এই আয়োজনে বা এই দাওয়াতে অংশগ্রহণ করবে। তো তার কথা অনুযায়ী কুরাইশরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ছোট, আর আরবদের আত্মমর্যাদা বোধ আমরা আগেও আলোচনা করেছি, তো বিনা দাওয়াতে কেউ সেখানে যাবে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাবেন সেটি কখনো সম্ভব নয়। তো সেই কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাবুতে মালামালের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে তারা চলে গেল। বাহিরা সে বারবার খুঁজছিল যে আসলে যেই ব্যাপারে সে সকলকে দাওয়াত দিল, যার জন্য তাকে তো সে, তার চোখ তাকে খুঁজে পাচ্ছে না। তখন সে অস্থির হয়ে জিজ্ঞাসা করলো যে হে কুরাইশ সম্প্রদায়, তোমাদের মধ্যে কেউ কি খাবার থেকে বাদ পড়েছে? তারা জানালো যে না, আমাদের মধ্যে প্রাপ্তবয়স্কদের মধ্যে কেউ বাদ পড়েনি, শুধু একজন বালক
তাকে আমরা মালামাল পাহারা দেওয়ার জন্য রেখে এসেছি। বাহিরা বলল যে না, হলো না, তোমরা তাকেও ডেকে নিয়ে আসো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আনা হলো। ডেকে আনার পরে বাহিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাকলেন এবং পূর্ববর্তী কিতাবে যে সমস্ত বর্ণনা এসেছে, যে সমস্ত আলামতের কথা এসেছে শেষ নবীর, সে সমস্ত আলামতগুলো পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই বাছাই করতে শুরু করলেন। যাচাই বাছাই করার পরে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বিষয় প্রশ্ন করলেন। প্রশ্ন করার মধ্যে সে শুরুতেই শপথ করলেন। শপথটা করলেন এভাবে, ইয়া গোলাম, আসআলুকা বিহাক্কিল্লাতি ওয়াল উজ্জা ইল্লা মা আখবারতানি আম্মা আসআলুকা আনহু। তখন فقال له رسول الله صلى الله عليه وسلم لا تسألني باللات والعزى فوالله ما أبغضت شيئا قط بغضهما। বাহিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার সময় লাত এবং উজ্জার শপথ করলো। শপথ করে জিজ্ঞাসা করলো যে আমি তোমার কাছে যা জানতে চাই তুমি তাই বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরের এই প্রশ্ন শুনে অত্যন্ত বিরক্ত হলেন। বিরক্ত হয়ে বললেন যে লা তাসালনি বিল্লাতি ওয়াল উজ্জা, তুমি আমাকে লাত উজ্জার নামে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। আল্লাহর কসম, পৃথিবীতে আমার কাছে লাত উজ্জার চেয়ে ঘৃণ্য আর কোনো কিছু নেই। এই উত্তর শুনে বাহিরা পুরোপুরি বুঝে গেলেন যে এই বালকের অন্তরে শিরক এবং মূর্তি পূজার প্রতি জন্মগতভাবে এত ঘৃণা। সে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যাভ্যাস, ঘুমের ধরন, শারীরিক গঠন, দৈনন্দিন বিভিন্ন বিষয়, পূর্বপুরুষদের বিষয়ে প্রশ্ন করলেন এবং প্রশ্ন করে সে আশ্চর্য হয়ে গেলেন যে প্রতিটি উত্তর, যেহেতু সে পূর্ববর্তী কিতাবের ব্যাপারে পণ্ডিত ছিল, কোন কোন ঐতিহাসিক বর্ণনা করেছেন তিনি পূর্ববর্তী সকল আসমানি কিতাবের হাফেজ ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা উত্তর শুনে দেখলেন যে পূর্ববর্তী কিতাবে যে সমস্ত বিবরণ এসেছে প্রত্যেকটা বিবরণ পুঙ্খানুপুঙ্খ রূপে মিলে যাচ্ছে। তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের চূড়ান্ত যে আলামত, সেটি হচ্ছে মোহরে নবুয়ত বা খাতমু খাতামুন নবী, নবুয়তের যে চিহ্ন, সেটি দেখার জন্য সে আশ্চর্য হয়ে গেল। তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের থেকে সামান্য একটু কাপড় সরিয়ে দুই কাঁধের মাঝখানে তাকালেন এবং সেখানে খাতামুন নবুওয়া বা মোহরে নবুয়ত দেখতে পেলেন। এবং এটি ছিল ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী, শামাইলের কিতাবেও আছে, সামান্য লালচে বর্ণের একটা গোশতের টুকরা, সেটি পিঠের থেকে অল্প একটু উঁচু হয়েছিল, বলা হয় যে কবুতরের ডিমের মতো। এটি দেখার পরে বাহিরের মধ্যে আর কোনো সন্দেহ থাকলো না। তখন সে এই কাফেলাকে সতর্ক করে দিল এবং আবু তালেবকে একাকী ডেকে বলল যে এই বালকটি তোমার কি হয়? তখন আবু তালেব স্বাভাবিকভাবে উত্তর দিলেন যে সে আমার ছেলে। যেহেতু আরবরা এমনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা নেই, আর আমরা জানি আরবিতে ভাতিজাকেও সন্তান হিসাবে সাব্যস্ত করা হয়। দ্বিতীয় হচ্ছে সে যেহেতু আবু তালেবের কাছেই লালিত পালিত হচ্ছেন, তিনি একদম স্পষ্ট হয়ে বলে দিলেন যে আমার সন্তান। বাহিরা স্পষ্ট করে বলল, বাহিরা এই কথা শুনে বলল যে না, এ তোমার সন্তান হতে পারে না, কারণ আমার জ্ঞান অনুযায়ী আমি যে সমস্ত পূর্ববর্তী কিতাব থেকে জেনেছি এই বালকের পিতা জীবিত না। এই বালকের পিতা তার জন্মের পূর্বেই দুনিয়া ছেড়ে চলে যাবে। আবু তালেব এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল। সে আবার জিজ্ঞাসা করলো, সে তখন বলল যে না, এ আমার সন্তান, মানে আমার ছেলে না, বাকি আমার ভাতিজা, তার জন্মের পূর্বেই তার পিতা মারা গেছে এবং আমি তাকে লালন পালন করছি। এই কথা বলার সাথে সাথে বাহির আবু তালেবকে সতর্ক করলো। সতর্ক করে বলল, এই যে ইবনে আখিকা ইলা বালাদি ওয়াহদার আলাইহি ইয়াহুদা ফাওয়াল্লাহি লাইন রাওয়াহু ওয়া আরাফু মিনহু মা আরাফতু লা ইয়াবগুন্নাহু শাররা ফাইন্নাহু কাইনুন লিইবনি আখিকা হাযা শা'নুন আযীম। বাহিরা বলল যে তোমার এই সন্তানকে নিয়ে, তোমার ভাতিজাকে নিয়ে তুমি এক্ষুনি তোমার দেশে ফিরে যাও এবং সর্বদা সদা সর্বদা ওয়াহদার আলাইহি ইয়াহুদ, সদা সর্বদা তার ব্যাপারে, ইহুদিদের ব্যাপারে অত্যন্ত সাবধান থাকবে ইহুদিদের থেকে। আল্লাহর কসম, আমি তার যা কিছু চিনতে পেরেছি, আমি তার যা কিছু দেখেছি, এটা যদি ইহুদিরা জানতে পারে তো তার চরম শত্রুতা, তার চরম ক্ষতি করার চেষ্টা করবে, এমনকি তাকে হত্যাও করে ফেলতে পারে। নিশ্চয় তোমার এই ভাতিজার সামনে এক সুমহান বিস্ময়কর ভবিষ্যৎ অপেক্ষা করছে। এই কথা শোনার পরে আবু তালেবের অন্তরে ভয় ঢুকে যায়
তিনি আর কালক্ষেপণ না করে সিরিয়ায় না গিয়ে, মানে সিরিয়ায় না গিয়ে বলতে সিরিয়ায় আর ব্যবসায়িক যে সফর বা মূল যে বাজার সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন না, এবং সফর দ্রুত অন্যদের মাধ্যমে শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সতর্কতার সাথে মক্কায় ফিরে আসেন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন, তিনি যে শেষ নবী, এটা হচ্ছে কারো কাছ থেকে সর্বপ্রথম স্বীকৃতি। সর্বপ্রথম কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে স্বীকৃতি দিল, এবং কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সরাসরি ভবিষ্যৎবাণী করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি শেষ নবী, তিনি মুহাম্মদ, এবং তিনি এই পুরো বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করবেন। এই যে পুরো লম্বা আলোচনা, এখান থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালে যে ট্র্যাজেডি, যে ট্রমা গুলোর ভিতর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, যেই চারিত্রিক সৌন্দর্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে অর্জন করেছেন, সর্বপ্রথম হালিমার গৃহে থাকতে তার ভাইয়ের হক সম্পর্কে যে সচেতনতা, তিনি কখনো হযরত আব্দুল্লাহর জন্য একটি স্তর না রেখে দুই স্তরের দুধ তিনি তৃপ্তি সহকারে পান করতেন না। তিনি কখনো জাগতিক কোনো মানে বাল্যকালীন যে সমস্ত মানে পাপাচার বা যে সমস্ত গুনাহের প্রতি যে আকর্ষণ, তার প্রতি আকৃষ্ট হননি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম শিশুকালে যাবতীয় মানবিক মানে যে সমস্ত মানবিক দোষ আছে, ত্রুটি আছে, সে সমস্ত ত্রুটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাক্কুস সদরের মাধ্যমে পবিত্র করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাগতিক নির্ভরতা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত রেখেছেন। মানবীয় সকল অপবাদ এবং সংশয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারিত্রিক মাধুর্যতা, চারিত্রিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার সে সময়ের জ্ঞানী গুণী পণ্ডিত মুরব্বীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন এবং as-সাদিক উপাধি দিয়েছেন, এবং ভবিষ্যতের নেতৃত্বের ব্যাপারে সেই কৈশোরেই একজন পণ্ডিত সে ভবিষ্যৎবাণী করেছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে বিশেষ করে যার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ওসিয়ত করে গিয়েছেন, সেই আবু তালেবকে সতর্ক করে দিয়েছেন যে এই ভাতিজার ব্যাপারে তুমি সতর্ক থাকো, তার শত্রুর কোন অভাব নাই। এবং আবু তালেব আমরা বলতে পারি যে আল্লাহ মাফ করুন, তিনি তার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন, শুধুমাত্র ইসলাম গ্রহণ করা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেই বিষয়গুলো আজকে জানলাম বা আলোচনা করা হলো, ভুলগুলো সব আমাদের পক্ষ থেকে, ভালো যা কিছু সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এবং এখান থেকে আমাদের জন্য যে শিক্ষা আছে, যে বিপদে ভেঙে না পড়া, সব থেকে বড় শিক্ষা হচ্ছে এটা, যে বিপদে ভেঙে না পড়া। এই শিক্ষা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই চারিত্রিক মাধুর্যতা নিয়ে তিনি বড় হয়েছেন, সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে সেগুলো অর্জন করার তৌফিক দান করুন। যদি কারো কোনো প্রশ্ন থাকে খুব সংক্ষিপ্ত আকারে করতে পারেন, অনেক লম্বা হয়ে গিয়েছে আজকে। জি উস্তাদ, জি জি যে মা আমিনার যে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উনি নবী হবেন, জি ওনার বড় একটা অবস্থান হবে, জি এগুলো দেখতে পাচ্ছিলেন থেকে কি অনেকে থেকে প্রশ্ন মানে মা আমিনা বা আব্দুল্লাহ ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জি জান্নাতে নাকি জাহান্নামে হবে? আচ্ছা, এটা তো আমরা জানি যে এটা তো একটা বিষয়। বাকি আমরা তো যতদূর জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা তারা জান্নাতি হবেন, এটাই আমরা জেনে এসেছি। বাকি যেহেতু তারা প্রথম কারণ তারা তো হানিফের উপরে ছিলেন, আমরা জানি যে তারা শিরক বা মূর্তি পূজা তারা করতেন না, এবং তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কাল বা মানে আমাদের যে শরীয়ত, এই শরীয়ত তারা পাননি। তো সেই হিসাবে অবশ্যই তারা জান্নাতি হবেন, এটা আমরা বলতে পারি। এরকম মনে হয়, আমরা তো পড়েছি, হয়তো এখন আমার এক্স্যাক্টলি রওয়ায়াত খেয়াল নেই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারতের জন্য বা এরকম কিছু একটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চেয়েছিলেন, পরে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। জি জাযাকুমুল্লাহু খাইরান। এরপরেও আমি ইনশাআল্লাহ এ বিষয়ে বিস্তারিত জানাবো। জি, আসসালামু আলাইকুম।
জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ক্লাস হয়েছে, ভালো লাগছে। সারা রাত মানে বিরহ আসলে শুনতে ভালো লাগবে, কিন্তু সময়টা তো আসলে অনেক হয়ে গেছে, এরপর একটু ডিস্টার্ব করলাম। না না না, সেটা জি বলেন। হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাকে আহ জাহান্নামী বলা হয়, এই ধরনের কিছু হাদিস আমরা পাই। জি, তো আসলে এটার আসলে ভিত্তিটা কি? আচ্ছা, এটার ভিত্তিটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা সরাসরি জাহান্নামী, এই ধরনের হাদিস বিশুদ্ধ সনদে আছে কিনা সেটা আগে দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে, বিশেষ করে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখছি যে বিশেষ করে আবু দাউদের একটা রিওয়ায়াত আছে মেবি, যে ওইখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা কোথায়, এরকম একটা কথা আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার পিতা জাহান্নামে। যাই হোক, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি যে কথা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা যে জাহান্নামী হবেন, সেটি তো মানে যদি প্রমাণিত হয়ে যায়, এখানে একটা সমস্যা আছে। মানে যদি আমরা এই কথাটা সরাসরি বলতে পারি না কেন, কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পূর্বপুরুষদের মধ্যে কেউ শিরকের অন্তর্ভুক্ত ছিলেন না, যেটা এর আগেও আমরা আলোচনা করেছি। তো যদি শিরকের মধ্যে না থাকেন, তো তাহলে তারা জাহান্নামী হবে না, এই কথা আমরা কিভাবে নিশ্চিত ভাবে বলতে পারি? এক। দ্বিতীয় কথা হচ্ছে, যদি তারা শিরকের মধ্যে থাকেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের কি হবে? ঠিক আছে, তো এই একটা বিষয়। আবার আলেমদের মধ্যে এখানে এই বিষয়টা নিয়ে আসলে পুরাটাই মুখতালাফি, দুই ধরনের বর্ণনায় পাওয়া যায়। ঠিক আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতি এবং জাহান্নামী, দুই ধরনের বর্ণনায় আছে। তো সেক্ষেত্রে আমরা ভালোটাই ধরে নিই। এই এই হাদিসে একটা বিষয় দেখলাম যে এক ব্যক্তি প্রশ্ন করলো, জি মানে হাদিসের এই বর্ণনাকারী আছে, কিন্তু এক ব্যক্তি প্রশ্ন করলো ব্যক্তিটাকে, জি তার কথাটা কিন্তু আসে না, কোন ব্যক্তি? জি এই একটা বিষয়, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি, দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতি হবেন কি জাহান্নামী হবেন, এ বিষয়ে যেহেতু স্পষ্ট করে আমরা কিছু যদি যেহেতু পাচ্ছি না, বা এটি যেহেতু আমাদের মানে আমাদের জন্য শরীয়তের সাথে বা দ্বীনের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় না, সেহেতু আমার মনে হয় যে এ বিষয়ে আমাদের চুপ থাকাটা সব থেকে বেটার। এই, আর যেই ব্যক্তি প্রশ্ন করেছে আবুন, দেখেন, আমি আবার বলি, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা জানি যে আবুন বলতে আরবে শুধু পিতাকেই বোঝানো হয় না। ঠিক আছে, এটা তো আছে, যেমন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করেছিলাম। এখন যদি আমরা এটা আকীদার দাদাকে দৃষ্টিতে, আবু বলে। যে দাদাকে আবুন বলা হয়, চাচাকে আবুন বলা হয়। যেমন আবু তালেবের কাছে যখন প্রশ্ন করছে, আমরা তো আজকে ইয়ে করলাম যে আজকে যখন প্রশ্ন করছে, যে আবু তালেবের কাছে যখন বাহিরা প্রশ্ন করছে এই ছেলে কি হয় তোমার, তখন আবু তালেব বলছে, একদম স্পষ্ট করে বলছে আমার ছেলে। ঠিক আছে, ইবনি। তো সেই হিসাবে এখানে আবুন বলতে যে শুধু পিতাকেই বোঝানো হচ্ছে, এমন হতে পারে যে হয়তো আবু তালেবের ব্যাপারে প্রশ্ন করছে, যে প্রশ্ন করছে সে, এই একটা রিওয়ায়াতই আছে, যেটা হচ্ছে একটাই। সরাসরি আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের একটা রিওয়ায়াত আছে, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানে পিতামাতার ব্যাপারে, তো তিনি বলছেন যে হচ্ছে জাহান্নামী। বাকি অন্য রিওয়ায়াতে বা এখানে এটাই। তো এই জন্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানে আমাদের উলামা ইকরামের মতামত যদি আমরা বলি, শুরু থেকেই এইখানে হচ্ছে দ্বিমত, ইখতিলাফ। এখানে ইখতিলাফের একটা ভিত্তি আছে, ভিত্তিটা আমি বলি। ভিত্তিটা হচ্ছে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত আছে, জমা কুন্না নুআযিবু হাত্তা নাবাস রাসূলা, যে আমি কোন জাতিকে শাস্তি দেই না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তাদের কাছে রাসূল না পাঠাই। জি, ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে তার পিতামাতা দুনিয়া ছেড়ে চলে গেছেন, এবং আমরা যতদূর জানি যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের, এটা তো ঐতিহাসিকভাবে সঠিকভাবে প্রমাণিত যে তারা দ্বীনে হানিফের উপরে বা তারা মূর্তি পূজা থেকে বিরত ছিলেন। তো সেটি যদি হয়, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে জান্নাতি হিসাবে ধরে নিতে পারি। এবং যেহেতু আমি যে কথা আগেও বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার পিতামাতাকে মানে তার বংশকে আল্লাহ রাব্বুল আলামিন শিরক এবং অপবিত্রতা থেকে রক্ষা করেছেন, এবং সেম প্রশ্ন
এর আগেও আমাদের এখানে একটা আসছিল, সেটা হচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার ব্যাপারে, যে কোরআনে যে আয়াত আছে قال ইব্রাহিম লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা, যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আযরকে বললেন। আবার দেখেন এখানে একটা বিষয় আছে যে এখানে মুফাসসিরদের মধ্যে দুইটা মত আছে, যেমন রুহুল মাআনি বলেন বা কি বলে তাফসীর আইল কোরআন, যেটা অর্থাৎ ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহির যে তাফসীর, প্রায় অধিকাংশ মুফাসসিরদের মতেই এবং ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির এক riwayat অনুযায়ী, সেদিন এটা নিয়ে আমি পড়া অনেক দেখছিলাম, যে এক riwayat অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আযর না, আযর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের চাচা ছিল, সে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে লালন পালন করত, সে মূর্তি পূজারী ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে তারিফ বা তারিফ, তিনি মূর্তি পূজারী ছিলেন না, তিনি অল্প বয়সে মারা গেছেন এবং তিনি নবুয়তের যুগ পাননি। তো দেখেন এখান থেকে বোঝা যায়, যেহেতু হাদিসে এটা আছে, এটা তো প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদেরকে শিরিক থেকে রক্ষা করেছেন। তো সেই সূত্র ধরে আমরা এটা বলতে পারি। কিন্তু ওই যে যেই প্রশ্নটা এসেছে যে হাদিসের মধ্যে আছে, ওই বর্ণনাটাই মুসলিমেও আছে অবশ্য, একই বর্ণনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে একজন জিজ্ঞাসা করলো যে আপনার পিতা কোথায়, তিনি উত্তরে বললেন তোমার পিতা এবং আমার পিতা উভয়ই জাহান্নামে আছে। তো এইখানে পিতা বলতে আসলে মানে কাকে বোঝানো? আব্দুল্লাহকেই বোঝানো হয়েছে নাকি অভিভাবক বোঝানো হয়েছে বা আবু তালিবকে বোঝানো হয়েছে? জি, এটা কিন্তু নিশ্চিত না। আমরা বাংলায় বুঝতেছি পিতা, কিন্তু ওখানে তো আছে আয়না আবুকা, ঠিক আছে? তো সেই সূত্র ধরে এটা নিশ্চিত না। আর একটা রিওয়ায়াত অনুযায়ী বলা হয় যে হচ্ছে আমার রব আমার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার মায়ের কবরের মানে মায়ের জন্য দোয়া করার জন্য, ইস্তেগফার করার জন্য অনুমতি চেয়েছিলাম, কিন্তু আমাকে অনুমতি দেননি, কিন্তু আমাকে কবর জিয়ারত করার অনুমতি দিয়েছেন। এখান থেকে অনেকেই বলেন যে হচ্ছে হয়তো মানে আমিনা জাহান্নামী হবেন, কিন্তু অ্যাকচুয়ালি আসলে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে আসলে এই বিষয়টা যদি আমরা মনেও করি যে সরাসরি যেহেতু নস নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতি না জাহান্নামী, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে স্পষ্ট করে কোনো আলোচনা করেননি। এক, দুই নম্বর কথা, তিনি সারা জীবন যতদিন বেঁচে ছিলেন ততদিন মাতা পিতার নাম যতবার নিয়েছেন শ্রদ্ধার সাথে সম্মানের সাথে নিয়েছেন। তো সেই সূত্র ধরে আমাদেরও এখান থেকে এমন কোনো আলোচনায় না আসাই উচিত, ঠিক আছে? আচ্ছা, আসবে কেন? তো আচ্ছা, আসার কথাই না, করবো না। দুই নম্বর কথা হচ্ছে যে দেখেন সর্বশেষ যেটা, শেষ কথা যেটা, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এটা দুনিয়ার কোনো মানুষ আল্লাহ ছাড়া কেউ নিশ্চিত করতে পারে না, ঠিক আছে? আমরা সেই সাহাবীর ঘটনা জানি যে এক সাহাবী জিহাদ করতে 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 শহীদ হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন যে এর ব্যাপারে তোমাদের ধারণা কি? সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ, সে তো একদম জীবন দিয়ে দিয়েছে, জিহাদ করতে করতে শেষ শহীদ হয়ে গেছেন, অবশ্যই তিনি জান্নাতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তার অন্তরের মধ্যে ছিল অন্য কিছু। এই ব্যাপারটা হচ্ছে এরকম। তো এক, আর দুই নম্বর কথা হচ্ছে আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অনেকেরই ফাতরাতের ব্যাপারে পরীক্ষা নেবেন, ঠিক আছে? যারা নবীর যুগ পাননি বা যাদের কাছে যখন দিনের কোনো শরীয়ত ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফাতরাতের পরীক্ষা নেবেন। তো কিয়ামতের ময়দানে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই পরীক্ষা নেবেন, পরীক্ষা অনুযায়ী যদি তারা কি বলে পাশ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন, আল্লাহু আলাম। সর্বশেষ কথা হচ্ছে আমরা যদি এখানে ওলামা ইকরামের বা আসলাফদের মতামত দেখি, ঠিক আছে? তো একদম ইমাম আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহি আলাইহি, তারপর ইবনে আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি, এরকম আরো অনেক আসলাফগণ তারা স্পষ্টভাবে ফতোয়া দিয়ে গেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা উভয়ই জান্নাতি হবেন, ঠিক আছে? আর এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ব্যাপারে ভালোবাসা এবং আমাদের মানে ঈমানের দাবি এটাই হওয়া উচিত, আমাদের চিন্তা এটাই হওয়া উচিত। বাকি আল্লাহু আলাম, আল্লাহ যেটা ভালো মনে করেন। আর সহিহ মুসলিম বা ইয়েতে যে রিওয়ায়াতের কথা আছে সেগুলো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, একটা জিনিস চিন্তা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা বা মাতা তারা যদি জীবিত থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা জীবিত ছিলেন, হযরত হালিমা তিনি ইসলাম গ্রহণ করেছেন, হযরত উম্মে আইমান জীবিত ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন, এরকম চাচাদের মধ্যেও যারা একজন দুই একজন বাদে মানে অধিকাংশই হযরত হামজা, হযরত আব্বাস, তারা সবাই ইসলাম গ্রহণ করেছেন। তো ব্যাপার হচ্ছে তারা জীবিত থাকলে, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত যারা, তারা জীবিত থাকলে অবশ্যই আমরা বিশ্বাস করি তারা ঈমান আনতেন, যেহেতু তারা আগেই চলে গিয়েছেন। যেই কথাটা আমরা সর্বশেষ বলতে পারি হচ্ছে ওয়ারাকা ইবনে নওফলের ক্ষেত্রে, ঠিক আছে? ওয়ারাকা ইবনে নওফলের ব্যাপারে হযরত খাদিজা প্রশ্ন করেছিলেন
তিনি বলেছিলেন যে তোমার যে সময় তোমার উপরে অত্যাচার হবে, তোমার ব্যাপারে ইয়ে করা হবে, তখন যদি তোমাকে আমি পাই তাহলে তোমার পাশে আমি দাঁড়াতাম, তোমাকে আমি সহযোগিতা করতাম। তো এই কথাগুলো আমরা জানি যে একটি রাওয়ায়াত আছে, হযরত খাদিজা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কিয়ামতের ময়দানে তার অবস্থা কি হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি তাকে সাদা কাপড় পরা অবস্থায় দেখছি। সাদা কাপড় পরা দেখা অবস্থা মানে সে জান্নাতে। তো সেম জিনিসটা ওরাকা যদি এই চিন্তার কারণে সে জান্নাতি হতে পারে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার ক্ষেত্রে আমরা কেন এই সিদ্ধান্ত দিতে পারবো না? জি জি, ঠিক আছে। কথা তো ওই জায়গাতেই। হ্যাঁ, বাকি যে রাওয়ায়াত গুলো আছে আমরা সেই রাওয়ায়াতের উত্তর এভাবে দিতে পারি যে সেম মানে আবুন বলতে আরবিতে যেহেতু প্রশ্নটা আবুন, যেখানে এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ বা আমিনা উল্লেখ করা নেই, ঠিক আছে। তো আবুন বলতে আহ তিনি হয়তো আবু তালেবকে বুঝিয়েছেন, এটাই হতে পারে এবং স্বাভাবিক ব্যাপার এটা, যেহেতু তিনি নবুয়তের পরে শেষ পর্যন্ত আবু তালেবের আশ্রয়ে ছিলেন। তা আরবের রীতি অনুযায়ী একদম স্বাভাবিক ব্যাপার এটা, এবং কোরআন হাদিসে এরকম ঘটনা অহরহ অহরহ আছে, ঠিক আছে। আশা করি শাহেক আরেকটা সুন্দর সুন্দর কথা বলছেন, ভালো লাগলো। আরেকটা বিষয় হচ্ছে যে পেপারস এর কথা বলছিলেন, আমি একটা পেপার জমা দিচ্ছি আর 2টা পেপার এখনো তৈরি করতে পারি নাই ব্যস্ততার কারণে। আচ্ছা আস্তে আস্তে করেন, সমস্যা নেই, কিন্তু দিবেন। আপনি যেটা জমা দিয়েছেন ওই ফাইলটা আমি কালকে ওপেন করছিলাম, কিন্তু ওইখানে টেক্সট আসে নাই যে কোনো কারণে। আপনি ফাইলটা একটু আমার হোয়াটসঅ্যাপে দিয়েন, ওইটা আমি ওইখানে আপলোড করে জমা করে নিব না আবার। আচ্ছা মানে আচ্ছা আবার বা লেখাটা আমাকে হোয়াটসঅ্যাপে আপনি টেক্সট আকারে পাঠিয়ে দিলে আমি ওটা পিডিএফ করে ওইখানে সাবমিট করে রাখবো, নি আচ্ছা মানে ঠিক আছে। ইয়ে করে রাখবো, টার্নিট করে রাখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুকরিয়া, ইনশাআল্লাহ। ঠিক আছে। জি, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, তো আজকের মতো আমরা ইনশাআল্লাহ শেষ করি। আবার আগামী শনিবারে আমাদের ক্লাস আছে, আগামী শনিবার ইনশাআল্লাহ আবার আমাদের দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।